রাম রাম হরে হরে। ওং নমো ভাগবতে বাসুদেবায়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নমস্কার, রাধা রাধা, জয় শ্রীকৃষ্ণ। আজ আমি শ্রীমদ্ ভগবদ্গীতার দ্বাদশ অধ্যায় ভক্তিযোগের 10 এবং 11 নম্বর শ্লোক আপনাদের পড়ে শোনাবো। এই 10 এবং 11 নম্বর শ্লোকের মূল বিষয় হচ্ছে, ভগবান এই দুটি শ্লোকে বলতে চেয়েছেন যে যদি তুমি এইভাবে অভ্যাস করতে সমর্থ নাও হও, তাহলে আমার জন্য কর্ম করার চেষ্টা করো, কারণ কর্ম করতে করতে তুমি ক্রমে সিদ্ধি লাভ করবে। বলছে যে কীভাবে ভগবানকে ডাকতে হবে, কীভাবে তিনি তার সেবা করতে হবে, সেই অভ্যাসগুলো আগে শ্লোকগুলোতে বলা হয়েছে। সেগুলো যদি তুমি করতে না পারো, তাহলে তুমি কর্ম করার চেষ্টা করো, কর্ম করতে করতে তুমি সিদ্ধি লাভ করবে। আর বলছে যে তুমি সে কর্ম করলে কিন্তু কর্মের ফলে কিন্তু আশা করো না, ফলটা কিন্তু আমার কাছে থাকবে। অর্থাৎ তুমি ভাবছো যে এক্ষুনি কর্ম করবো বলে আমি ফল পাবো, তা কিন্তু হবে না। মানে কর্মের ফল আমার হাতে, তুমি সেই ফলটা তুমি আজকে পেতে পারো, কালও পেতে পারো, পরের জন্মও পেতে পারো। যাই হোক, শুরু করছি 10 নম্বর এবং 11 নম্বর শ্লোক ভক্তিযুগে। তার আগে বলুন রাধা রাধা, জয় শ্রীকৃষ্ণ। আর আমার এই গীতা কথা চ্যানেলটি অতি অবশ্যই তার আগে যেন লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ভালো লাগলে অতি অবশ্যই লাইক করবেন, কেউ কিন্তু স্কিপ করবেন না দয়া করে। 5 থেকে 10 মিনিটের ব্যাপার, 5 থেকে 10 মিনিট সময় নষ্ট করলে এমন কিছু নয়, কত সময় তো সারাদিন নষ্ট হয়। গীতা যিনি পাঠ করছেন, তার থেকে যে গীতা শুনছে আর কি শ্রোতা, অর্থাৎ ভগবত ভক্তি যাদের আছে আর কি, যারা মনোযোগ শুনছে, তারা কিন্তু আরও বেশি পুণ্য লাভ করবে। 10 নম্বর শ্লোক শুরু করছি। শ্রীশিল প্রভুপাদের গীতার গান। অভ্যাস অসমর্থ যদি তুমি হও, আমার লাগিয়া কর্মে সদাযুক্ত হও। আমার সন্তোষ জন্য যে বা কার্য হয়, জানিও যে সেসব মোড়ে প্রাপ্তির উপায়। অনুবাদ: যদি তুমি এইভাবে অভ্যাস করতেও অসমর্থ না হও, তাহলে আমার জন্য কর্ম করার চেষ্টা করো, কারণ কর্ম করতে করতে তুমি আমাকে সিদ্ধি লাভ করবে। তাৎপর্যতা বিশ্লেষণ: যিনি সদ্গুরু বৈদিভক্তি অনুসরণ করতে সমর্থ নন, তিনি কেবলমাত্র ভগবানের জন্য কৃতকর্ম ভগবানের জন্য কর্তব্য করার মাধ্যমে সিদ্ধি লাভ করতে পারেন। এই কর্তব্য কর্ম কীভাবে সাধন করা যায়, তা ভগবদ্গীতার 11 অধ্যায় 55তম শ্লোকে ব্যাখ্যা করা হয়েছে। কৃষ্ণ ভাবামৃত প্রচারে সকলকে সহানুভূতিশীল হওয়া উচিত। বহু ভক্ত কৃষ্ণ ভাবামৃত প্রচারে নিযুক্ত আছেন এবং তারা নানা রকম সাহায্যের জন্য আবশ্যকতা বোধ করে থাকেন। তাই কেউ কেউ যদি সরাসরিভাবে ভক্তিযোগের বিধিনিয়মগুলি পালন করতে না পারেন, তিনি অত্যন্ত ভগবানের বাণী প্রচারে সহায়তা করতে পারেন। প্রতিটি প্রচেষ্টায় জায়গা, জমি, অর্থ সংগঠনের শ্রমের প্রয়োজন। ব্যবসা করার জন্য যেমন জায়গার দরকার, মূলধনের প্রয়োজন হয় এবং তা প্রচারের জন্য সংগঠনের প্রয়োজন হয়, তেমনি শ্রীকৃষ্ণের সেবাতেও এইগুলির প্রয়োজন আছে। পার্থক্যটা হচ্ছে বৈষয়িক কর্মগুলি সাধিত হয় কেবল ইন্দ্রিয় তৃপ্তির জন্য, কিন্তু একই কর্ম যখন শ্রীকৃষ্ণের সন্তুষ্টি বিধানের জন্য অনুষ্ঠিত হয়, তখন তা পারমার্থিক কর্মে পরিণত হয়। তার মানে আমরা এই 4টি লাইনে কি বুঝতে পারলাম, যে ভগবান এখানে বলতে চাইছেন যে একটা ব্যবসা করার জন্য যে প্রচুর পরিশ্রম করতে হয়, তাকে দাঁড় করার জন্য বিজ্ঞাপন দিতে হয়, সেরকম ধরনের যদি কেউ কৃষ্ণ মন্দির করার জন্য চেষ্টা করে, কৃষ্ণ ভগবানের প্রসাদের জন্য দেওয়ার চেষ্টা করে, কিংবা যদি কৃষ্ণের সেবা করার জন্য সে যদি ভিক্ষাবৃত্তি করেও যদি তার সেবা করে, তাহলে বলছে দুটোর মধ্যে অনেক পার্থক্য আছে। এটা হচ্ছে কি, ওটা হচ্ছে ইন্দ্রিয় তৃপ্তির জন্য, নিজের জন্য। আর এটা হচ্ছে ভগবান বলছে, এটা হচ্ছে এই যে কর্মটা করবে, এটা হচ্ছে পারমার্থিক কর্ম করবে। এটা তোমার এই কর্মটা পারমার্থিক কর্ম। যদি কারো যথেষ্ট টাকা থাকে, তাহলে তিনি কৃষ্ণ ভাবামৃত প্রচারের জন্য মন্দির অথবা অফিস তৈরি করতে সাহায্য করতে পারেন, কিংবা তিনি গ্রন্থাদি প্রকাশনায় সাহায্য করতে পারেন,
ভগবানের সেবার জন্য নানা রকম কাজ করার সুযোগ আছে, তবে সেগুলো কাজগুলি করতে উৎসাহিত হতে হবে। কেউ যদি তার কর্মের ফল সম্পূর্ণভাবে উৎসর্গ করতে না পারেন, তাহলে তিনি অন্তত একটা অংশ ভগবানের বাণী প্রচারের কাজে দান করতে পারে। তার বলছে কেউ যদি মানে অর্থ হয়তো নাই, তাহলে কিন্তু সে কিন্তু ভগবানের বই প্রকাশ করতে পারে, ভগবানের নামে ভগবানের সেটা প্রচার করতে পারে। বলছে তাহলে তিনি অন্তত একটা অংশ ভগবানের কাজ করে ভগবানের বাণী এবং কৃষ্ণভূমিত প্রচারের কাজে স্বেচ্ছাকৃতভাবে সেবা করার ফলে ক্রমান্বয়ে ভগবত প্রেমের উচ্চতর পর্যায়ে উন্নতি হওয়া যায়, যার ফলে জীবনে সম্পূর্ণ প্রাপ্তি হয়। মানে ভগবানের বিভিন্ন রকমভাবে সেবা করাটা বিভিন্ন রকম, ভগবানকে যে ভোগ দিলে যে সেবা আছে তার মানে নাই। যার যেমন টাকা আছে সে যে মন্দির করছে অনেকে, তারপর সে মন্দিরের জন্য সে বিভিন্নভাবে প্রচার করছে, আর্থিক সাহায্য অনেকে দিচ্ছে, এইভাবে ভগবানের সেবা করতে হয়েছে। কিংবা কেউ হয়তো বই প্রকাশ করছে, ভগবানের তাতে প্রচার করছে, মানে ভগবানের সেবা মানে বিভিন্ন ধরনের সেবা আছে। 10 নম্বর শ্লোক এখানে শেষ হলো। তার বলুন রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ। এবার 11 নম্বর শ্লোক শ্রী শিল প্রভুপাদ গীতার, তাহাতেও যদি তব শক্তির অভাব, ভক্তিযোগ আশ্রয়তে বিরুদ্ধ স্বভাব। আর যদি তাও করতে অক্ষম হও, তবে আমাতে সমস্ত কর্ম অর্পণ করে কর্মের ফল ত্যাগ করো। এমনও হতে পারে যে সামাজিক, পারিবারিক, ধর্মীয় অথবা অন্য কোনো রকম প্রতিবন্ধকের ফলে কেউ কৃষ্ণভূমিত প্রচারের কাজে সহায়তা করতে অসমর্থ। এমনও হতে পারে যে সরাসরিভাবে কেউ যদি কৃষ্ণভূমিত প্রচারের কাজে যুক্ত তাহলে তার পরিবারের কাছ থেকে নানা রকম ওজন আপত্তি আসতে পারে, নানা রকম বাধা বিপত্তি দেখা যেতে পারে। কারো আবার যদি নানা রকমের সমস্যা থাকে, তার প্রতি উপদেশ দেওয়া হচ্ছে যে তার কর্মের সঞ্চিত ফল কোনো সৎ তুষ্টিতে তিনি অর্পণ করতে পারেন। বৈদিক শাস্ত্রে এই ধরনের নির্দেশ দেওয়া হচ্ছে, সেখানে নানা রকম যজ্ঞবিধি নির্দেশ বর্ণনা করা আছে। সেখানে বিশেষ পূর্ণযজ্ঞ অনুষ্ঠানে উল্লেখ করা হয়েছে, যাতে পূর্বকৃত কর্মের ফল অর্পণ করার পদ্ধতি হয়েছে। এইভাবে ধীরে ধীরে দিব্য জ্ঞান লাভের স্তরে উন্নতি হওয়া যায়। অনেক সময় দেখা যায় কৃষ্ণ ভক্তিতে নিরুৎসাহী লোকেরা হাসপাতালে অথবা অন্যান্য কোনো সামাজিক প্রতিষ্ঠানের জন্য দান করে থাকেন। এইভাবে তারা বহু কষ্টে উপার্জিত অর্থ দান করার মাধ্যমে কর্মের ফল দান করেন। অনেকে আমি যে বললাম হাসপাতাল করে, হ্যাঁ, কৃষ্ণ ভক্তির মাধ্যমে দিয়ে কেউ মানে হাসপাতালের জন্য আবার সামাজিকভাবে সে টাকা পয়সা দান করতে পারে। এটা একটা কর্ম থাকছে। এই পন্থাকে অনেকে অনুমোদন করা হয়েছে, কারণ এইভাবে কর্মফল দান করার ফলে মাধ্যমে চিত্ত নির্মল হয়ে থাকে, এবং চিত্ত নির্মল হলে কৃষ্ণ ভগবানের অমৃত উপলব্ধি করা যায়। কৃষ্ণ ভগবানের অবশ্য অন্যরকম প্রক্রিয়ার উপর নির্ভরশীল নয়, কারণ কৃষ্ণ ভগবানের মৃত চিত্তকে নির্মল করতে পারে। কিন্তু কৃষ্ণ ভগবানময় ভগবত সেবার পথে যদি কেউ কোনো প্রতিবন্ধ বা কথা থাকে, তাহলে কর্মফল ত্যাগ করার পন্থা গ্রহণ করা যেতে পারে। সেই সূত্রে সমাজ সেবা, সম্প্রদায় সেবা, জাতির সেবা ইত্যাদি অনুসরণ করা যায়, যাতে এভাবে কর্মফল ত্যাগ করার পরিণামে কোনো এক শুদ্ধ ভগবদ্ভক্তির স্তরে উন্নতি হওয়া যেতে পারে। ভগবদ্গীতায় 16/46 অধ্যায়ে বলা আছে, যত পবিত্র হত্যা, কেউ যদি সর্বকারণের পরম কারণ যে শ্রীকৃষ্ণ তা উপলব্ধি করতে না পারেন, তার পরম কারণের উদ্দেশ্য হচ্ছে কোনো কিছু অর্পণ করতে মনস্থ করতে থাকেন, তাহলে তার কার্যকরণের মাধ্যমে তিনি ধীরে ধীরে এক সময় জানতে পারেন যে শ্রীকৃষ্ণ ছিলেন পরমেশ্বর, পরম ভগবান। তিনি হচ্ছে সর্বকারণে পরম কারণ, শ্রীকৃষ্ণ হচ্ছে। 11 নম্বর শ্লোক এখানে শেষ হলো। তার আগে বলুন রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ। কেউ যদি আমার গীতা পাঠ ভালো লাইক করবেন, আর সবসময় শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন। নমস্কার, এখানে শেষ হলো।